যদি তাই হয় তাহলে ও যুবকেরা তোমরা কি করে মাদকের পেছনে ঘোরো? তোমার তো লজ্জা থাকা উচিত। ভাইজান একটা কথা সোজাভাবে বলেন তো, আপনাদের কি কারো ভাই বোন আছে? ভাই বোনই তো বলেন নাকি? তো ভাই বোন আপনারা আছেন, কাদের বোন আছে একটু দেখি তো, হাত দেখেন তো। আমার বোন আছে, বোন আছে যাদের, তাদের হাত তোলেন। মারা যাক যাই হোক, আছে যাদের হাত তোলেন। নামান আলহামদুলিল্লাহ। এই যে বোন আল্লাহ তাআলা দিলেন, ভাইজান বিয়ের সময় নিজের বোনকে বিয়ে কেন করেন না? কে বলেছেন? তা বলে না কথা। নিজের বোনকে বিয়ে করা হারাম কথাটা বলেছেন কে? গরুর গোশত জানেন তো? আলহামদুলিল্লাহ খাওয়িয়েছে আজকে। কত টাকা কেজি এখানে? আমাদের এলাকায় 750। কত আপনাদের? 700 টাকা কেজি। কুকুরের গোশ কিনে ফ্রি দিলে খাবেন তো মোটামুটি নাকি? এ দেশে তো ফ্রিতে আলকাতরাও থাকে না। করোনা আসলো, সারা দেশ ভয়তে ঢুকলো, আর এই দেশের মানুষ করোনা চাইল চুরি করে খায়। লুকাতে পারে না, পুকুরে ফেলে। তেল লুকাতে পারে না, খাটের নিচে ঢুকায়। আমি খুব বেশি বললাম আর কি নাকি? না কথা ঠিক আছে? তাহলে কুকুরের গোশত পাইলে এটাদের কাছে হারাম মনে হয় না, সামনে দিলে কেউ খায় না। কেন হারাম? কে বলেছেন? শুকুরের গোশত খান না কেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে নিজের বোনকে বিয়ে করা হারাম, নিজের মাকে বিয়ে করা? নাউজুবিল্লাহ বলেন, সবাই বলেন। তাহলে নিজের মাকে বিয়ে করা হারাম, বিয়ের সময় মাকে বিয়ে করলেন না। বোনকে বিয়ে করা হারাম, বোনকে বিয়ে করলেন না, তাদের নিয়ে চিন্তাও আসে না। ঠিক আছে তো? কুকুরের গোশত খাওয়া হারাম, শুকুরের গোশত করা হারাম। যেই আল্লাহ করেছেন সেই আল্লাহ মদ, জুয়া, ফেন্সিডিল, হেরোইনের ব্যবসাকে হারাম করেছেন। শুধু সিগারেট খাওয়া হারাম না, পানের সাথে জর্দা খাওয়াও হারাম। সিগারেটের ওয়াজ ভালোই লাগে, জর্দার ওয়াজ ইল্লা মাশাআল্লাহ কেউ কয় না, তখন খালি ফটুয়া টানে। কি কথা ঠিক আছে তো? বরং সিগারেটের থেকে ভয়াবহ আরো জর্দা। তাহলে এইগুলো হারাম কে করেছেন? আল্লাহ তাআলা হারাম করলেন। কেন করলেন? আল্লাহ বললেন এই মাদক একটা উপকার করে, সেটা হচ্ছে ঘুম দেয়, বাদ বাকি টাকার অপচয় হয়। মানুষ, তোমার শরীরে যত পার্টস দিয়েছি, যত লিভার আছে, হার্ট আছে, কিডনি আছে, মাদক গ্রহণ করবা সব ড্যামেজ হবে, ক্ষতি হবে। তুমি কিন্তু বান্দা যারা মাদক সেবী, মাদকের ব্যবসা করো, মাদকের ব্যবসা দিয়ে 2-3 তলা বাড়ি করো, আর মাদক গ্রহণ করে নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছ, উন্মাদ হচ্ছ, পাগল হচ্ছ, মনে রাখো মরার পরে কিন্তু আমি আল্লাহ ধরবো। এই মাদকের কারণে তুমি তোমার নিজের জীবনের হত্যাকারীর গুনাহগার হচ্ছ। তাহলে একদিকে অপচয়কারী, দ্বিতীয় গুনাহগার। এই কাজ করা যাবে যুবকেরা? আজকে থেকে সিগারেট যেহেতু আল্লাহ হারাম করলেন, পানের সাথে জর্দাও হারাম করলেন, হেরোইন, ইয়াবা ইত্যাদি, মদ, জুয়া, জুয়া মানে ভাগ্য নির্ধারণের যত জিনিস আছে সব কি? 3 আলিফের টান দিয়ে বলেন, সব কি? ইয়াবা, মদ, ফেন্সিডিল, পানের জর্দা, সিগারেট, বিড়ি সব কে করেছেন? তারপরেও আপনারা করবেন? করবেন না তো? করবেন না তো? কারা কারা করবেন না একটু আল্লাহ তাআলাকে হাত দেখান। 2টা হাত তোলেন। যারা করতে পারবেন এই কাজ আমি করব না, তারা হাত তোলেন। আল্লাহ তাআলা তুমি তোমার ফেরেশতাদের এই ক্যামেরায় রেকর্ড করো, আজকের মাহফিলে যত মানুষ হাত তুলে ওয়াদা করছে, এদের ভেতরে যদি কেউ সিগারেট খোর থেকে থাকে এবং বিড়িখোর থেকে থাকে, মাদকের ব্যবসার সাথে জড়িত থাকে, এরা ওয়াদা করছে আল্লাহ এর থেকে তুমি এদের বাঁচাও, এই গুনাহগুলো তুমি মাফ করে দাও। বলেন আমিন। হাত নামান।